নমস্কার। আপনারা যদি নতুন প্যান কার্ড বানাতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন। প্যান কার্ড অনলাইনে বানানোর জন্য খুব সহজ প্রসেস রয়েছে। আপনারা বাড়িতে মোবাইল ফোন থেকে এটা আবেদন করতে পারবেন। তো যদি নতুন প্যান কার্ড বানাতে চান বাড়িতে বসে মোবাইলের সাহায্যে আপনি আবেদন করে নিন অনলাইনে। কিভাবে করবেন ভিডিওটি পুরোপুরি দেখুন, কারণ 1 এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। সেই নিয়ম অনুযায়ী আপনারা প্যান কার্ড হয়তো বানাতে নাও পারতে পারেন, কারণ অনেক কিছু ডকুমেন্টস আপনাদের লাগতে পারে। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো অনলাইনে যদি আপনারা প্যান কার্ড আবেদন করতে চান তো আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা সোজাসুজি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। অনলাইন প্যান অ্যাপ্লিকেশন দেখবেন, নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে রয়েছে নিউ অ্যাপ্লিকেশন অপশনের নিচের দেখুন। যদি আপনি রিজুম অ্যাপ্লিকেশন আগে থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে পুরো অ্যাপ্লিকেশন না হয়ে থাকে রিজুম করতে পারেন। নতুন অ্যাপ্লিকেশন করব তার জন্য নিচের দিকে দেখবেন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ অপশন রয়েছে। সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তিনটি অপশন রয়েছে, নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, এরপর রয়েছে নিউ প্যান ফরেন সিটিজেন 49AA এবং চেঞ্জেস অর কারেকশন, অর্থাৎ প্যান কার্ডে কোনো ভুল হয়ে থাকলে সেটা কারেকশন করার জন্য এখানে ক্লিক করবেন। তো আমরা নতুন প্যান বানাবো ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এরপর রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি। তো এখানে যিনি আবেদন করছেন তিনি কোন ক্যাটাগরি সেখানে রয়েছে। তো আপনি সবসময় সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল। ওপরে রয়েছে দেখুন ইন্ডিভিজুয়াল, আপনি এই অপশনে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এরপরে রয়েছে এখানে আপনার টাইটেল। আপনি যদি ছেলে হয়ে থাকেন পুরুষ সেক্ষেত্রে সি অপশন সিলেক্ট করবেন। আর যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে শ্রীমতী সিলেক্ট করবেন। আর যদি অবিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কুমারী অপশনে সিলেক্ট করবেন। তো আমি একজন বিবাহিত মহিলার করব, সেই জন্য শ্রীমতী দিলাম। এরপরে এখানে দেখবেন আপনি এটা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, কারণ এখানে আপনার ভুল হয়ে যেতে পারে। এখানে দেওয়া আছে এন্টার ইউর লাস্ট নেম বা সার নেম অ্যাজ পার আধার। তো আপনার এই বক্সে আপনার যে টাইটেলটি অর্থাৎ পদবিটি আপনাকে এখানে বসাতে হবে। প্রথমে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন না এই ঘরে, আপনার সারনেম বা টাইটেল পদবিটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে, যেটা অবশ্যই আধার কার্ডে রয়েছে। আধার কার্ড দেখে দেখে বসাবেন। আধার কার্ডে যদি ভুল থাকে আপনি এখানে বসাই দিলে সেটা কিন্তু ঠিক হবে না, আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এরপরে নিচের ঘরে দেখবেন এন্টার ইউর ফার্স্ট নেম, আপনার প্রথম নাম, অর্থাৎ আপনার যে প্রথম নামটি সেই নামটি বসিয়ে দিতে হবে যেটা আধার কার্ডে রয়েছে। এরপর যদি কোনো মিডিল নেম থেকে থাকে, মাঝে অনেকের নাম থাকে, কারো কুমার থাকে, কারো চন্দ্র থাকে, সেগুলো থাকলে এখানে বসাবেন। এরপরে হয়ে গেলে নিচের দিকে আপনি স্ক্রল করে চলে আসবেন। এরপর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থটি প্রথমে ডেট বসিয়ে দেবেন, তারপরে মান্থ বসিয়ে দেবেন, তারপর ইয়ার। এইভাবে এই বক্সটিতে আপনি বসিয়ে দেবেন। নিচে দেখবেন এন্টার ভ্যালিড ইমেল আইডি, আপনার একটি ইমেল আইডি এই বক্সে বসিয়ে দিতে হবে। অনেকের ক্ষেত্রে যদি বয়স্ক লোকের করে থাকেন সেক্ষেত্রে ইমেল আইডি তাদের নাও থেকে থাকতে পারে। আপনি আপনার ইমেল আইডিটা এই ঘরে বসিয়ে দেবেন, কারণ আপনাকে ই প্যান সেন্ড করা হবে আপনার ভ্যালিড ইমেল আইডিতে। তা আপনি ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার একটি মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই এখানে ঘরে বসিয়ে দেবেন, চালু মোবাইল নম্বর থাকতে হবে। নিচে দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন শর্তগুলো রয়েছে, তার জন্য আপনাকে এই বক্সে টিকমার্ক করতে হবে। প্লে অডিও একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আই এম নট এ রোবট অপশন রয়েছে, এই বক্সে আপনি এখানে টিকমার্ক করে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন টিকমার্ক করার পর সাবমিট অপশন রয়েছে নিচে, সাবমিট করে দেবেন। সাবমিট করার পর দেখবেন আপনাকে একটি টোকেন নম্বর জেনারেট করা হয়ে যাবে। এই টোকেন নম্বরটি আপনি লিখে রাখবেন বা মোবাইল থেকে করলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। যে আপনি যদি কোনো কারণে প্যান কার্ড অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে না পারেন, এই টোকেন নম্বরটা দিয়ে পরবর্তীতে আপনি এই সমস্ত ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বা প্যান কার্ড অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। নিচে দেখবেন কন্টিনিউ বাটন রয়েছে, আপনি সেখানে ক্লিক করবেন। নিচের দিকে এখানে আপনাকে আপনার প্যান অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টস দিতে হবে। তো ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে না। কিভাবে আপনি প্যান অ্যাপ্লিকেশনটি করবেন, 1 নম্বর রয়েছে আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, অর্থাৎ আধারের মাধ্যমে আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে ফটোটা রয়েছে বা নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, জেন্ডার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সমস্ত কিছুই আধার দেখে আপনার প্যান কার্ডে ফিল আপ হবে। আপনার ছবিটাও কিন্তু প্যান কার্ডে ফিল আপ হয়ে যাবে, ওই আধার বেসড আধারের সঙ্গে যে ছবিটা রয়েছে সেটা। আর যদি আপনি ওটা না করতে চান তাহলে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে এখানে। যদি আপনি ওটা করতে চান
3 নম্বর রয়েছে ফিল প্যান অ্যাপ্লিকেশন অনলাইন বা কুরিয়ার পোস্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্টস আপনি কুরিয়ারে বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন। সেখানে আপনার ফটো আপনি আলাদা দিতে পারেন, সেটা দিয়েও হতে পারে। তো আমরা প্রথমে আধার বেসড অনলাইন অ্যাপ্লিকেশন করব, তার জন্য এই অপশনটিতে ক্লিক করে টিকমার্ক দিয়ে রাখবো। তো প্যান কার্ডটি যদি আপনি শুধুমাত্র ইমেলে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমেলে চলে আসবে। আর যদি আপনি ফিজিক্যালি প্যান কার্ড অর্থাৎ যে পিভিসি প্যান কার্ডগুলো সেগুলো যদি আপনি বাড়িতে নিতে চান, আপনার ইমেল আইডিতেও নিতে চান, তাহলে আপনাকে প্রথম অপশনে টিকমার্ক করতে হবে। নিচের দিকে দেখবেন আপনার আধার কার্ডের লাস্টের যে 4টি সংখ্যা সেটা আপনাকে এই ঘরে বসাতে হবে। এই ঘরে বসাবেন না, 4টি সংখ্যা এই ঘরটি বসিয়ে দেবেন। লাস্টের 4টি সংখ্যা এখানে বসাবেন। বসানো হয়ে গেলে এখানে রয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফটোটি প্রিন্ট করা রয়েছে সেটা যদি আপনার প্যান কার্ডে নিতে চান তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে। তো এখানে আপনি ইয়েস করবেন। আমি এখানে ইয়েস করে দিচ্ছি কারণ আধার কার্ডের সঙ্গে ফটোটি আমি প্যান কার্ডে দেবো। নিচের দিকে চলে আসবেন। এরপর আধার কার্ডের সঙ্গে যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে। আধারে যে নামটি রয়েছে দেওয়া হয়ে গেলে এবার নিচে দেখবেন আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। ডিটেলসগুলো এখানে পরপর দেখে নেবেন ঠিক আছে নাকি। এরপর এখানে দেখবেন আপনার জেন্ডার, আপনি মেল ফিমেল এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাকে যদি এই নাম ছাড়া অন্য কোনো নামে চেনা যায় তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর যদি ওই নামটি আপনার হয়ে থাকে তাহলে এখানে নো করে দেবেন। আপনার এখানে প্যারেন্টস ডিটেল দিতে হবে ইন্ডিভিজুয়াল। ইজ ইয়োর মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ডু ইউ উইশ অ্যাপ্লাই এ প্যান ফার্নিশিং অনলি হার নেম। যদি আপনার মা সিঙ্গেল মাদার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নামটি প্যান কার্ডে, যদি তার নামটি প্যান কার্ডে ছাপাতে চান তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি আপনার বাবা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো করবেন। এরপরে আপনার বাবার লাস্ট নেম এখানে দিতে হবে বা পদবিতে। আপনার বাবার লাস্ট নেম পদবি এখানে বসিয়ে দেবেন, আপনার বাবার ফার্স্ট খানা বসিয়ে দেবেন। আর যদি মিডিল নেম কিছু থেকে থাকে কুমার চন্দ্র তাহলে সেটা এখানে বসিয়ে দেবেন। পরে রয়েছে মাদার্স নেম, মায়ের নামটা অপশনাল রয়েছে, এটা আপনি এখানে দিতেও পারেন। আপনার প্যান কার্ডে কার নামটি প্রিন্ট করাতে চান, এখানে রয়েছে ফাদার্স নেম বা মাদার্স নেম। মায়ের নাম প্রিন্ট করাবেন না বাবার নাম প্রিন্ট করাবেন সেটা আপনি এখানে টিকমার্ক করবেন, দিয়ে নেক্সট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। দেখুন পরবর্তী পেজে আপনার যে ইনকাম সোর্স সেটা আপনাকে দিতে হবে। এখানে প্রত্যেকটি ইনকাম সোর্স রয়েছে, আপনি কিভাবে ইনকাম করেন। যদি আপনি মান্থলি কোনো স্যালারি পান সেক্ষেত্রে এখানে টিকমার্ক করবেন। বিজনেস ব্যবসায় ইনকাম করেন বা কোনো প্রফেশনে ইনকাম করেন সেটা এখানে টিকমার্ক করবেন, তার সাথে লিখে দিতে হবে কোন ইনকাম। আর কোনো যদি বাড়ি বিক্রি কেনাবেচা করেন সেটা এখানে ক্লিক করবেন। আদার সোর্স থেকে ইনকাম করলে সেটা এখানে ক্লিক করবেন। ক্যাপিটাল গেইনস থেকে করলে এখানে ক্লিক করবেন। আর নো ইনকাম, কোনো ইনকাম নেই তাহলে এখানে ক্লিক করবেন। তো আমরা নো ইনকামে ক্লিক করব। নিচের দিকে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনার রেসিডেন্স অ্যাড্রেস, এখানে রেসিডেন্স যেখানে বসবাস করেন সেই ঠিকানা দিবেন। আর যদি অফিসে দিতে চান তাহলে অফিসেও এখানে দিতে পারেন। নিচে রয়েছে আপনার কান্ট্রি কোড, তো কান্ট্রি কোড এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপরে এরিয়া এসটিডি কোড, অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, তো আপনি এটাকে নো করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার এরপরে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নম্বর এগুলো দেওয়া রয়েছে। তো আপনার যদি এও কোড না জানা থাকে সেক্ষেত্রে আপনি নিচে চলে আসবেন। নিচে দেখবেন এখানে সিলেক্ট ফ্রম বিলো অপশন, তো এখানে ইন্ডিয়ান সিটিজেন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর সিটি রয়েছে, সিটি আমি সিলেক্ট করলাম। এরপর এরিয়া নেম আমাকে দিতে হবে, আমার জায়গার নাম দিয়ে ফিচ অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার প্রুফ অফ আইডেন্টিটি লাগবে, তো আপনি এখানে আধার কার্ড ইস্যু, আধার কার্ড রয়েছে। এরপরে অ্যাড্রেসও রয়েছে আধার কার্ড, ডেট অফ বার্থও রয়েছে আধার কার্ড। নিচে দেখবেন ডিক্লারেশন রয়েছে, আপনার নাম দেওয়া থাকবে। সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো হিমসেলফ বা হারসেলফ অপশনে ক্লিক করবেন। প্লেস আপনার জায়গার নাম দিয়ে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে আধার নাম্বার মার্কস, তো এখানে আপনার আধার নম্বরের প্রথম যে 8টি সংখ্যা সেই 8টি সংখ্যা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। নেম এস ফর আধার কার্ডে যে নাম রয়েছে সেটা দেবেন। অনেক ক্ষেত্রে কিন্তু এটা লেখা হবে না, তো সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই। নিচের দিকে যে সমস্ত ডিটেলস আপনি আগে ফিল আপ করলেন সেই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। প্রত্যেকটি আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তো এখানে বলে রাখা ভালো, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা রয়েছে অনেকে লিখতে পারবেন না, আপনার আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসগুলো এখানে শো হয়ে যাবে। নিচে দেখবেন আপনার যে প্লেস রয়েছে প্লেসের নামটি লিখে দেবেন। প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপরে মোড অফ পেমেন্ট, অনলাইন পেমেন্ট থ্রু HDFC বা ডিমান্ড ড্রাফট, তো আপনি প্রথম অপশনে ক্লিক করবেন।
আদার পেমেন্ট মোড অপশন রয়েছে, দেখুন আদার পেমেন্ট মোড অপশনে ক্লিক করবেন। অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম, ফোনপে বা এইসব জিনিস বা অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক অপশনে ক্লিক করতে পারেন। নিচে কত টাকা চার্জেস কাটবে দেখুন 106 টাকা 90 পয়সা। সমস্ত কিছু দেওয়া রয়েছে কিসে কিসে কাটবে। এগ্রি অপশনে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে পে কনফার্ম ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে, পে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন টোটাল অ্যামাউন্ট, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ভীম ওয়ালেট। তো আপনি এখানে ইউপিআই অপশনে ক্লিক করবেন। পে বা ইউপিআই কিউআর কোড অপশন রয়েছে, আপনাকে এখানে একটি কিউআর কোড দিয়ে দেওয়া হবে, স্ক্যান করে পেমেন্ট। তো আমরা স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। দেখুন পেমেন্ট হয়ে যাবে, আপনার পেমেন্ট ট্রানজ্যাকশন স্ট্যাটাস, পেমেন্ট রিসিপ্ট আপনার চলে আসবে। নিচে থাকবে কন্টিনিউ বাটন, ওখানে ক্লিক করবেন। নিচে দেখবেন আপনার সমস্ত ডিটেলস, টোকেন নাম্বার, অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেন্ট নেম, বক্সে আপনি টিকমার্ক করবেন শর্ততে। নিচে দিয়ে চলে আসবেন, নিচে প্লে অডিও অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। দিয়ে অথেন্টিকেট অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। দুটি স্টেপ পরে আপনি কমপ্লিট করতে পারবেন। কন্টিনিউ উইথ কেওয়াইসি অপশন রয়েছে। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে একটি মেসেজ যাবে বা ওটিপি যাবে, যে ওটিপিটা আপনি সাবমিট করে দেবেন। ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন ইউ আর দ্য ফাইনাল স্টেপ প্যান অ্যাপ্লিকেশন জার্নি, কন্টিনিউ টু প্রসিড অপশন রয়েছে, প্রসিড অপশন। এরপর রয়েছে অনলাইন প্যান সার্ভিস রিকোয়েস্টেড ডিজিটালি সাইন ডকুমেন্টস। তো এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশে আপনি সিলেক্ট করবেন, চেকবক্সে আপনি টিকমার্ক করবেন। নিচে রয়েছে আপনার যে আধার কার্ডের নম্বর, যে আধার কার্ডের নম্বরটি ঘরে বসাবেন, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা ঘরে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এরপরে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট দিয়ে দেওয়া হবে, যেটা আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে পিডিএফে। পাসওয়ার্ডটি হলো আপনার জন্ম তারিখ। তো জন্ম তারিখটা আপনি বসিয়ে দেবেন। জন্ম তারিখ বসিয়ে দেওয়া মাত্র আপনার প্যান অ্যাপ্লিকেশনটি দেখুন পুরোপুরি চলে এসছে। উপরে রয়েছে ডাউনলোড পিডিএফ, ওই অপশনে ক্লিক করবেন। তো প্যান কার্ড যদি আপনারা আবেদন করতে চান, এই প্রসেসে আবেদন করে নেবেন। খুব সহজ প্রসেস রয়েছে, আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে করে নিতে পারবেন।